প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার শুভকামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এটা দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য, দ্বিতীয় বর্ষ। আর সপ্তম অধ্যায় গাঠনিক ধর্ম, সাবান, পানি ও তরলের অভ্যন্তরীণ চাপ ও পৃষ্ঠের। একটা হলো সাবান পানি, আর একটা হলো তরল। এটা তরল যদি লিখি, তরল এর অভ্যন্তরীণ চাপ ও বাইরের চাপের পার্থক্য ও পৃষ্ঠটান। একই সাথে আমরা দেখব পৃষ্ঠটান এ সম্পর্কে আলোচনা করব। তোমরা গত ক্লাসে দেখছো যে আমরা এখানে একটা জিনিস সম্পর্কে তোমাদের বলবো যে সাবান পানি, তুমি সাবান পানিকে যদি ফু দাও, তাহলে যে কোনো একটা কাঠিতে ফু দিলে এটা সাবান পানির দুইটা তোমার কি ধারণ করবে? বুদবুদ ধারণ করবে। দুইটা স্তর থাকবে একটা বুদবুদের। এভাবে যদি তুমি কল্পনা করো যে দেখবা এভাবে একটা স্তর, মানে সাবান পানির ক্ষেত্রে দুইটা এভাবে স্তরের সৃষ্টি হবে, দুইটা পৃষ্ঠের সৃষ্টি হবে। এখানে এটা গোল আকৃতি যদি বিবেচনা করো এটা, তাহলে দেখো এটা পুরোটা চারিদিকে গোল আকৃতি। এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে দুইটা বল কাজ করবে। একটা হলো নিম্নমুখী বল, পৃষ্ঠটানের কারণে নিম্নমুখী, আর একটা ভিতরে যে তুমি দিয়েছ সেজন্য একটি ঊর্ধ্বমুখী বল কাজ করবে। দুইটা, একটা হলো নিম্নমুখী পৃষ্ঠটানের কারণে, আর একটা হলো ঊর্ধ্বমুখী বল। দুইটা কাজ। পৃষ্ঠ টানের কারণে কি যাবে, যে পৃষ্ঠ মানে তরল পদার্থ নিজে সংকুচিত হতে চাবে আর চাপ বের হইতে চাবে। তাহলে ভিতরে অভ্যন্তরীণ চাপ একটু বেশি হবে বাইরের চাপের তুলনায়। এইটুকু কত বেশি সেটা আমরা এখান থেকে একটা বের করতে পারি। যে এইখানে দেখো যে ভিতরে যে চাপ আছে, এই চাপটাকে যদি আমরা বিবেচনা করি, পি ইকুয়ালস টু আমরা জানি F/A। এখন যেহেতু এটা বৃত্তাকার চারিদিকে, কোনো মানে আমরা বুদবুদটা দেখছো, হয়তো বুদবুদ যদি দেখে থাকো বা কোনো একটা কাঠির সাহায্যে বা পাইপের সাহায্যে ফুদিয়ে থাকো, তাহলে দেখবে বুদবুদ সৃষ্টি হলে সে গোল আকৃতি ধারণ করবে। তাহলে গোল আকৃতি ধারণ করলে অর্থাৎ একটা মানে এইভাবে অর্ধবৃত্তাকার এভাবে সৃষ্টি হবে। তাহলে চারিদিকে কি হলো? বৃত্তাকার সৃষ্টি হলো। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা পাবো F/πr²। এটা কিন্তু আমরা পাবো, এটা পাবো আমরা। তাহলে আমরা কি চাপ সমান আমরা কি পেয়েছি? এইটা। তাহলে বল সমান কি পাবো? F সমান আমরা পাবো πr²p। আমরা জানি বল সমান এটা। আর একটা হলো পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটান মানে চারিদিকে দেখো, এবার গোল আকৃতি যদি হয়, বৃত্তাকার হয়, তার পরিধি কত হবে? আমরা জানি পৃষ্ঠটান T ইকুয়ালস টু কি জানি? F/L। এটাকে আমরা F1 দেই, এটা F2 দেই, F2/L। এই ক্ষেত্রে কি সাবানের ক্ষেত্রে 2L। 2L বলতে কি? পরিধি, দুইটা পরিধি হবে। তাহলে F2 সাবানের পানির ক্ষেত্রে আমি বলছি 2 ইন্টু পরিধি কি 2πr। তাহলে আমরা F2 সমান কি পাই? দেখো F2 সমান আমরা পেয়েছি 4π, যদি একবারে করি 4πr আর গুণন করেছি দেখো T। তাহলে এই দেখো এইটা পেয়েছি পৃষ্ঠটানের কারণে, আর এটা হলো কি কারণে? এটা ঊর্ধ্বমুখী মানে বলের কারণে। দুইটা কাজ করে, পৃষ্ঠটানের কারণে নিচের দিকে টানে, আর এটা ঊর্ধ্বমুখী। যেহেতু আমরা ফোঁটার হিসাব করছি, ফোঁটা ফেটে যাচ্ছে না, তাহলে এই দুইটা পরস্পর কি সমান। তাহলে সুতরাং আমরা সাম্যাবস্থায় কি হবে? F1 ইকুয়ালস টু F2। যদি আমরা এটা হিসাব করি, তাহলে এইখান থেকে আমরা কী পাবো? দেখো F1 সমান 4π, আর এইখানে পাই যদি কাটা যায়, এখানে হিসাব করবো আমরা কি পাই? তাহলে এখানে 4π/RT ইকুয়ালস টু πr²p। এখন এখানে দেখো এই পাই কাটা যায়, তারপর আর একটা কাটা যায়, তাহলে আমরা কি পাই? P সমান কি পাবো? 40/R। এটা কোন ক্ষেত্রে পাবো আমরা? আমরা পাবো সাবান পানির ক্ষেত্রে। সাবান পানির ক্ষেত্রে পাবো 40/R। এটা আমরা সবাই বুঝে গেছি।
তাহলে সাবান পানির 2টা স্তর থাকে, এই জন্য 40/r। তাহলে এবারে যদি ঘটনাটা এমন হয় যে আমরা শুধু তরল পদার্থের, এটা কিসের ক্ষেত্রে? সাবান পানির ক্ষেত্রে। সাবান 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 এর বুদবুদের ক্ষেত্রে, সাবানের বুদবুদ আমি লিখে দিচ্ছি তোমরা যাতে ভুলে না যাও, বুদবুদের ক্ষেত্রে। এবারে অন্য কোনো তরলের বুদবুদের ক্ষেত্রে পৃষ্ঠ কিন্তু একটি থাকবে। সেক্ষেত্রে আমরা কি পাবো? একটি পৃষ্ঠ যদি থাকে তাহলে আমরা সেমভাবে আবার লিখতে পারি, এটা কয়টা? 2টা পৃষ্ঠ ছিল, এই জন্য গোলাকৃতি 2টা পৃষ্ঠ ছিল। এবার কয়টা পৃষ্ঠ থাকবে? একটা পৃষ্ঠ। তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রে আমরা এখানে P = এটা একই পাবো। তাহলে কত পাবো? তোমরা এটা আগেই করে ফেলছো, F/A। এক্ষেত্রেও কি হবে? তুমি πr² পেয়ে গেলা। তাহলে F সমান এটা F অন দেই, মানে ঊর্ধ্বমুখী বল সমান P × πr²। আর এটা হলো কিসের কারণে? এটা হলো তোমার ঊর্ধ্বমুখী বল। এটা হলো ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বা পৃষ্ঠ টানের ক্ষেত্রে সে নিজে সংকুচিত হতে চাবে। সেজন্য তরলের মধ্যে তরলের যে আকর্ষণ বল অর্থাৎ বুদবুদ যে আকৃতি ধারণ করবে, সেজন্য আমরা পাবো F = কি পাবো? আমি যদি তোমাদের এভাবে দেখাই, F = কি পাবো? সেক্ষেত্রে 2πr/t এটা আমরা পাবো এখানে। আর যেহেতু 2টা পৃষ্ঠ নাই, তাহলে একটাই হবে। তাহলে এই জিনিসটা আর এইটা পরস্পর সমান, যদি সমান হয় তাহলে P সমান আমরা কি পাই? দেখো, P সমান আমরা যদি একবারে লিখি তাহলে এইখানে এটা কাটা যাবে, তাহলে উপরে থাকে 2t আর নিচে কি পাবো? দেখো এই 2টা যদি আমরা হিসাব করি, নিচে পাবো r। তাহলে এটা কিসের ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। আমরা এটা জেনে যাব, এটা দিয়ে আমরা ছোট ছোট অঙ্ক করব, ওই রকম বেশি একটা কিছু আসে না। তাহলে এজন্য আমরা এখানে তোমরা আশা করি বুঝতে পারছো যে সাবানের বুদবুদের ক্ষেত্রে তুমি পাবে এইটা, আর এইটা পাবে কিসের ক্ষেত্রে? আমি এখন সাবান লিখে রেখেছি, এটা হবে কি? তরলের, যে কোনো তরলের ক্ষেত্রে, তরল। আর আগেরটা ছিল সাবানের, তরলের বুদবুদ। এটা তরলের বুদবুদ। সাবানের বুদবুদের ক্ষেত্রে এখানে 4 হয়, আর তরলের ক্ষেত্রে কত হয়? 2 হয়। আর একটা জিনিস জেনে রাখবা, যদি সিলিন্ডার আকৃতি হয় সেই ক্ষেত্রে এটা আমি শুধু বলে দিচ্ছি 2/r হবে। এটা যদি সিলিন্ডার হয়, অর্থাৎ বুদবুদটা যদি কি আকৃতি ধারণ করে, পৃষ্ঠটানের ক্ষেত্রে, সিলিন্ডারের ক্ষেত্রে P/T/r। তাহলে এখানে আমরা কয়টা জিনিস জেনেছি? একটা হলো তরলের সাবানের ক্ষেত্রে কি হবে? আমি একটু লিখে দিচ্ছি যে সাবানের ক্ষেত্রে তোমরা লিখবা সাবান এর বুদবুদ আর কি। সাবানের ক্ষেত্রে আমি শুধু সাবানের ক্ষেত্রে হবে লিখে দিচ্ছি। সাবানের বুদবুদের ক্ষেত্রে কি পাবো? P = 4t/r। আর একটা কিসের ক্ষেত্রে? যে কোনো তরলের ক্ষেত্রে কি পাবে? তরলের ক্ষেত্রে পাবে P = 2t/r। আর সিলিন্ডারের ক্ষেত্রে, সিলিন্ডার আকৃতি যদি হয়, সিলিন্ডারের ক্ষেত্রে পাবে তোমরা P = t/r। এই 3টা জিনিসকে তোমরা একটু মনে রাখবা। 3টা জিনিস মনে রাখলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। এখন এখানে এই রিলেটেড 2টা অঙ্ক আছে, তোমরা সবাই একটু করার চেষ্টা করো। 2টা অঙ্ক যদি না দেখা যায় কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আমি 2টা অঙ্ক এখানে দিয়েছি, আশা করি 2টা পুরোটাই দেখা যাচ্ছে। তোমরা একটু দেখো, কষ্ট করে দেখো। একটি সাবানের বুদবুদ, এর উপরে আছে কি? সাবানের বুদবুদ। এইটা হবে কোন সূত্র দিয়ে? এটা তোমরা বুঝতে পারছো যে কোন সূত্র দিয়ে হবে। উপরেরটা সাবানের সূত্র দিয়ে, একদম শর্ট অঙ্ক। দেখো এখানে কি আছে? একটি বুদবুদের ব্যাস দেওয়া আছে, তো ব্যাসটা একটু ব্যাসার্ধ করে নিতে হবে কষ্ট করে। তাহলে ব্যাসার্ধ করে নাও। তারপরে কি দেওয়া আছে? পৃষ্ঠটান দেওয়া আছে। তাহলে আমাদের 2টা জিনিসই দরকার। যেহেতু তাহলে সাবানের অভ্যন্তরে অতিরিক্ত চাপ কত? এটাই মানে চাপের পার্থক্য, মানে অতিরিক্ত চাপ। তোমরা এটা বুঝে নেবা। অতিরিক্ত চাপের ক্ষেত্রে কি বলছে? ট্রান্সলেট স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা, তোমরা পরেরটা এই অঙ্কটা একটু করো সবাই। তাহলে উপরের অঙ্কটা করো, এরপর নিচের অঙ্কটা করো। আমি 2টা দেখাইছি, 2টাই কিন্তু এখানে আছে। খেয়াল করো, এইটা হলো কি? এটা কোন সূত্র হবে? এইটাকে বের করে নেবা যে r = কত হবে? 2 সেন্টিমিটার। আমরা একটু নিচে লিখি, এটা হলো 1 এর সমাধান। r = কত পাবে? 2 সেন্টিমিটার/1 = কত হয়? 1 সেন্টিমিটার
ইকুয়ালস টু 1 × 10⁻⁻, কত হবে বলো, 2 মিটার। এরপরে এইখানে দেওয়া আছে যে এত নিউটন পার মিটার টি দেওয়া আছে, টি দেওয়া আছে কত, 3.2 × 10⁻²2 নিউটন পার, দেখো একদম ছোট ছোট অঙ্ক। তাহলে তোমরা পি সমান কি হবে, এটা সাবান পানি যেহেতু একটু আগেই লিখে দিচ্ছিল 40/r। এখন তোমরা মানটা বসিয়ে দ্রুত করে ফেলো যে কত হয় বের করে ফেলো, 40/r। তাহলে এটা কিসের ক্ষেত্রে, সাবান ফোটার ক্ষেত্রে। আশা করি এটা তোমরা অনেকেই করে ফেলছো, করে সেন্ড করো যে ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা দেখো। সোয়েব আল হাসান, কি দেখা যাচ্ছে না বোর্ড, স্যার বোর্ড ক্লিয়ার না তো। আচ্ছা আমি আবার বলছি যে অঙ্কটা ছিল একটি সাবানের বুদবুদের ব্যাস 2 সেন্টিমিটার, পানির পৃষ্ঠটান, সাবান পানির পৃষ্ঠটান 3.2 × 10⁻² নিউটন পার মিটার। বলছে বুদবুদের বাইরে ও ভিতরে চাপের পার্থক্য, ওই অভ্যন্তরীণ চাপ আর চাপের পার্থক্য কিন্তু একই কথা মনে রাখবা। অলরেডি অনেকে বের করে ফেলছো, এত এককটা কি হবে। আচ্ছা পি = 4b। এর পরেরটা করো, যারা ওইটা করে ফেলছো নাম্বার দিয়া পরেরটা করো। পরেরটা কি, বৃষ্টির ফোঁটা বাইরে অপেক্ষা ভিতরে কতটুকু বেশি, মানে কতটুকু চাপ বেশি। কি দেওয়া আছে, বৃষ্টির ফোঁটা দেওয়া আছে, তাই না, বৃষ্টির ফোঁটা দেওয়া আছে। পানির পৃষ্ঠটানটা অবশ্য দেই নেই, তোমরা একটু পানির পৃষ্ঠটানটা আমি দিয়ে দিই এখানে। পানির পৃষ্ঠটান আমি লিখে দিচ্ছি 72 × 10⁻³ নিউটন পার মিটার। এবার একটু করে ফেলো, আশা করি এটা তোমরা খুব দ্রুত পারবে। রইল কত, 2 এর ক্ষেত্রে কি, পানি। তাহলে কোন সূত্র হবে, তোমরা নিশ্চিত করে ফেলছো যে 2 এর ক্ষেত্রে পানি হবে। তাহলে সূত্র হবে কি, P = 2T/r। P = 2T/r। এই সূত্রের ক্ষেত্রে হবে P = 2T, করে ফেলো 2T কি হবে, P = 2T/r। তাহলে এখানে মানটা বসিয়ে দ্রুত করে ফেলো 2T/r। পরেরটা এত প্যাসকেল, হ্যাঁ রাফসান করে ফেলছো, থ্যাংক ইউ প্যাসকেল। আচ্ছা তোমাদের দুইজনে একটু ডিফারেন্স হয়েছে, একটু দেখো কারটা ভুল হয়েছে, একটু দেখো। 72 অনেকেই করে ফেলছো, আচ্ছা অনেকেই এটা করে ফেলছো। আশা করি এই টাইপের অঙ্কগুলি আসলে তোমরা অনেকেই এটা পারবে, এই টাইপের অঙ্কগুলি আসলে সবাই পারবে। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দিব তোমাদের, সেটা হলো প্যাসকেল। ওকে, অনেকেই করে ফেলছো, তাহলে আমি এটা মুছে ফেলবো। এরপরে 3 নাম্বার একটা অঙ্ক দিব। 3 আমি দেব, দেখো 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, এবার ব্যাসার্ধ সরাতে, ব্যাসার্ধের 5টি পানির ফোঁটাকে এটা অন্য টাইপের একত্র করা হলো। ওকে, এতে তাপমাত্রার পরিবর্তন আমি একটু এখানে একটু সহজ করে দিই। 8টি পানির ফোঁটাকে, আচ্ছা 5টি দিচ্ছি, 5টি থাকুক, 5টি পানির ফোঁটাকে একত্র করুন, এতে তাপমাত্রার পরিবর্তন কত হবে। আমি আবার বলছি, দেখো পানির পৃষ্ঠটান লিখে দেবো, পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার। এবারে একটু খেয়াল করো, এখানে বলছে যে তাপমাত্রার পরিবর্তন তোমাকে বের করতে হবে। তাপমাত্রার হিসাব করে আমরা যখন কোনো শক্তিকে কাজে রূপান্তরিত করি তাহলে আমরা কি পাই, খেয়াল করো। এটা কিন্তু অন্য আবার একটা নিয়ম, সবাই একটু বুঝে নাও। 5টি ফোঁটাকে একত্র করা হলো, এতে তাপমাত্রার পরিবর্তন কত। এবার হলো তাপমাত্রা পরিবর্তন, তাহলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে
আমরা প্রথমে এইখানে 5টি ফোঁটাকে যখন একত্রিত করব তখন কিন্তু কি এখানে শক্তি কি হবে, মানে শক্তি নির্গত হবে। তাহলে নির্গত শক্তি, ওই নির্গত শক্তি কোথায় যাবে? ওইটা হলো পানি গ্রহণ করবে, পানি গ্রহণ করবে। তাহলে আমরা এখানে দেখো যে পানির কর্তৃক গৃহীত তাপ, এটা আমাকে বের করতে হবে। তাপ প্রথম বের করব, তাপ H = ms ডেল থিটা। ওকে, ডেল থিটা। এখানে দেখো এইটা আমার একটা সমীকরণ দেবো, এত জুল এককে আছে মনে করো, এটা একটা সমীকরণ। এরপরে এই নির্গত শক্তি অর্থাৎ একত্রিত করার পরে নির্গত শক্তি ই সমান আমরা সূত্র জানি 4 পাই, এটা সবাই জানি 4 পাই, এরপর কি জানি n r² - r² × t। এটা হলো 2 নং সমীকরণ। আশা করি এই দুইটা সমীকরণ সম্পর্কে তোমরা অবগত আছো। তাহলে এই দুইটা সমীকরণ সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা আছে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো যে আমার কি করতে হবে। m, এখানে আমাদের এই সমীকরণ ধরে এখানে m সমান কত হবে? m আমার প্রথম বের করতে হবে। m সমান হলো একটা এত ব্যাসার্ধ দেওয়া আছে যেহেতু, তাহলে আর ফোঁটাও দেওয়া আছে। m সমান হবে n × 4/3 পাই r³, অর্থাৎ কতটুকু পানির আয়তন বের করলাম। এরপরে পানির ঘনত্ব, কারণ আমরা জানি কি m সমান, এটা হলো m সমান, কারণ m সমান আমরা কি জানি রো ভি। আমি একটু এখানে লিখে দিচ্ছি, তোমরা যারা একটু m = কি হবে ভি রো। ভি সমান 5টি পানির জন্য আমি 5 দিব, পরে n × 4/3 প্রত্যেকটা পানির আয়তন, পানির ফোঁটার আয়তন হলো এইটুকু। তাহলে যেহেতু 5টি ফোঁটা একত্রিত করছে, তাহলে এইখানে আমরা ভি এর পরিবর্তে n × 4/3 পাই r³ রো মানে পানির ঘনত্ব। তাহলে আমরা এখান থেকে যদি আমরা এখানে বের করি যে n কত দেখা যাচ্ছে কিনা, আমি একটু দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে, তোমরা একটু খেয়াল করো। তাহলে n এর মান আমরা যদি হিসাব করি, n মানে কত? n মানে 5টি ফোঁটা, খেয়াল করো। তাহলে 5 × 4 × 3 এইটাকে আমরা কি লিখব 3.14, তারপরে কত লিখব 16 ইন্টু, দেখো ব্যাসার্ধ কত, আমি সরাসরি লিখছি, তোমরা করার সময় ঠিক করো 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে কি 2 × 10⁻² এত কি হবে কিউব। রো কত? পানির 1000, তাহলে 1000 কেজি পার মিটার কিউব, এটা পানির ঘনত্ব। তাহলে আমরা আগে এখান থেকে পানির এটা বের করি কত হয়, তোমরা একটু ক্যালকুলেশন করে একটু সেন্ড করো, একটু হেল্প করো। তাহলে এইখানে আমরা পানির ভরটা পেয়ে যাব, পানির ভরটা এই যে m পেয়ে যাব, পানির ভরটা পেয়ে যাব। তাহলে আমাদের m পাওয়া হলো। পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি s = কত, তাহলে m শেষ, m পাওয়ার পরে আমরা লিখব s আমরা জানি 4200 জুল পার কেজি পার কি পাই জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে ডেল থিটা আমরা বের করব, এই জন্য ডেল থিটা লিখব না। আর এখানে আমাদের আরও কাজ করতে হবে, আশা করি তোমরা এখান থেকে এমটা পাবে। এরপরে আরও যে কাজটা করতে হবে সেটা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, তোমরা এটা বের করছো কিনা সেটা বলো। 0.167 কেজি, আর কেউ বের করতে পারছো কিনা আমি দেখি। 0. হ্যাঁ, আমি একাধিক যেহেতু আমি এই জন্য লিখে দিচ্ছি 0. তোমরা যারা লেখছো সবাই 0.167 কেজি। ওকে, থ্যাংক ইউ হেল্প করার জন্য। তাহলে আমরা এইটার মান পেয়েছি 0.167 কেজি। ওকে, এটা আমরা পেয়েছি, এত কেজি করে দিচ্ছ এই জন্য ধন্যবাদ। 168ও লেখছো, এইটাও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এইটা এখান থেকে আমরা পেয়েছি। এরপরে এখন খেয়াল করো, আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। এরপরের অংশ দেখো, এখান থেকে আমরা আর একটা জিনিস বের করব, সেটা হলো যে n × 4/3 পাই r³ = আমরা কি বের করব 4/3
পাই বড় আর কিউব। ওকে, দেখা যাচ্ছে কিনা? না দেখা গেলে তোমরা একটু কমেন্টস করো। এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো কি, এইটা বাদ, তাহলে বাদ দিলে আমরা কি পাই দেখো, উদ্দেশ্য হলো আর বের করব। তাহলে আর সমান আমরা লিখতে পারি ছোট আর বাই n পাওয়ার 1/3। তাহলে এখন এইখানে তোমরা বের করে ফেলো যে এখানে এই 5টি পানির ফোঁটা একত্রিত করছি, তাহলে তার ব্যাসার্ধটা কত হবে। তার ব্যাসার্ধ বের করো। ব্যাসার্ধ কত আছে? 2 × 10 পাওয়ার -2 হবে। আমরা 2 লিখছি না? হ্যাঁ 2, ভেরি 2। আর এইটা কত? 5 পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আর এর মানটা তোমরা বের করো। আর এর মানটা কত হয় সেটা দেখো। আর এর মানটা কত হয় যারা আসো, আর এর দেখা যায়। ওকে, আর এর মানটা বের করো। উপরে কত? 2 × 10 পাওয়ার -2। এরপরে এখান থেকে আর এর মানটা বের করে ফেলো। আর এর মানটা বের করার পরে আমাদের অঙ্কটা প্রায় হয়ে যাবে। আর এর মানটা বের করো তোমরা যারা আসো উপর থেকে। আর এর মান কত হয় আমি একটু দেখব। এখান থেকে উপরে হলো 2 × 10 পাওয়ার -2, এরপর 5 এর পাওয়ার 1/3। যারা লাইনে আসো প্রত্যেকে চেষ্টা করো আর এর মানটা। কি হলো? ভিডিও বন্ধ হইয়া গেল। ভিডিও বাবা বন্ধ হয় না। তোমরা যারা আসো অনেকেই আছে 0. আর এর মান বের হয়ে গেছে 0.12। ঠিক আছে কিনা? আর 2-1 জন দাও। 0. কত পেয়েছি? আর এর মানটা বের করো। এখান থেকে বড় আর এর মানটা কত হয় বের করো। 0. একজন বের করছো, আমান হোসেন নাকি? তোমার নামটা লিখে দেবা নিচে, তাহলে আমার বলতে সুবিধা হবে। তোমরা অনেকে বাবা মার থেকে আইডি থেকে, হ্যাঁ 0.0 অনেকই হয়েছে 0.01। আমি তাহলে বেশিরভাগই যেহেতু এই ক্যালকুলেশনটা আমি করছি না, তোমরা একটু মনে রাখো যারা করছো। ঠিক আছে, মনে হয় এত কি হবে মিটার। তাহলে এইটা আমরা কি পেয়েছি? আর এর মানটা এত পেয়েছি। তাহলে আমরা এখন এই জিনিসটা আমরা মুছে ফেলি। তোমরা আশা করি এটা তুলে ফেলছো সবাই। তো এই জিনিসটা যদি আমরা মুছে ফেলি, এইটুকু মুছে ফেলবো। এইটুকু মুছে ফেললে এখন এই যে শক্তিটুকু, নির্গত যে শক্তিটুকু আর তাপমাত্রা তাপ দুইটা সমান। তাহলে আমরা জানি, সরাসরি লিখবো, আমরা জানি, তোমরা যদি টাইম পাও তাহলে লিখবা যে আমরা জানি পানির কর্তৃক গৃহীত তাপ এবং নির্গত শক্তি পরস্পর সমান। তো তোমরা এখানে লিখতে পারো আমরা জানি H = কি লিখবে? E। এখন এখানে মানটা বসিয়ে দাও। ms del theta = 4πn r² t। টি এর মান দেওয়া আছে, এই যে টি এর মানটা দেওয়া আছে। তাহলে এইখান থেকে ডি থিটা বের করবা। ডি থিটা বের করলে কি হবে? 4πn r² - r² t বাই তোমার কি হবে? ms। এখন ms এর মান তোমরা 4200 বসিয়ে মানটা বের করো। তাহলে আমরা এই কতটুকু তাপমাত্রার পার্থক্য হলো সেটা আমরা এখান থেকে খুব সহজভাবেই কিন্তু বের করতে পারবো। তোমরা সবাই একটু ক্যালকুলেশন করে সেন্ড করো যে ঠিক আছে কিনা, আমরা যেটা করছি সেটা ঠিক আছে কিনা। একটু চেষ্টা করো সবাই দ্রুত। তোমরা আমার সাথে আছো সেজন্য কিন্তু আমি আরো মানে দ্রুত পারছি আর কি। তোমাদের এই সমস্যাগুলো তোমরা হেল্প করছো, যার কারণে কি সম্ভব হচ্ছে। তাহলে তোমরা যারা আছো প্রত্যেকেই ঠিক আছে কিনা সেটা দেখো। n ছিল না, n r³ ছিল না, n কি ছিল বাবা? r = n r³। ও সরি, এই যে তোমরা দেখছো একজন কারেকশন করছে, তোমরা এখানে করো। এই যে সবাই যারা লাইনে আছো প্রত্যেকে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো। আমি ইন্ডিকেট করে দিচ্ছি। থ্যাংক ইউ। কে এটা? আমান হোসেন, থ্যাংক ইউ। এখানে একটা জিনিস ফলো করো। এই যে n আর এটা কি r, এই দুইটা এটা যদি বাদ দিলে আমাদের হবে কি 5 × r³। সরি, রিয়েলি সরি, এই জন্য মানটা কিন্তু কি আসছে ভুলে আসছে। তোমরা এটা একটু করো, তাহলে থাকে কি r³ = n r³ ছোট r³ সমান থাকে হলে কি r = n মানে 5। থ্যাংক ইউ তোমাকে। 5 পাওয়ার কত?
1/3 n এর পাওয়ার আর r এর মান কত, এখানে r বসিয়ে দাও, r এর মান কত, তাহলে r এর মানটা কিন্তু কারেকশন করে ফেলো সবাই। তোমরা এখন দেখা যাচ্ছে মনে হয়, তোমরা সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। থ্যাংক ইউ এই সাথে থাকার জন্য। দেখো কত বড় এইখানে r কিউব সমান শেষে যে অংশটুকু, দেখো কি হবে, তাহলে r এর মানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। r এর মানটা কত হবে একটু সবাই বের করো। 5 পাওয়ার 1/3, 5 পাওয়ার 1/3 ইন্টু r এর মান কত বলো, 2 ইন্টু 10 পাওয়ার কত হবে -2 এত মিটার। তাহলে r এর মান পরিবর্তন হয়ে যাবে। r এর মানটা সবাই ক্লিয়ার করো, r এর মানটা। তাহলে আমরা ওই যে ক্যালকুলেশন দেখছো কোন জায়গায় থেকে আমরা করছিলাম, তাই r এর মানটা চেঞ্জ করে বসাই দাও, কত হয় দেখো, একটু সেন্ড করো, r এর মানটা কত হয় বের করো। r এর মানটা প্রথমে 5 পাওয়ার 1/3 ইন্টু 10 পাওয়ার, তো r এর মানটা আমাদের ভুল হয়েছিল, সেটা মান 0 পয়েন্ট। ওকে থ্যাংক ইউ, ভালো করে দেখো 0 পয়েন্ট কত, আর একজন করো দেখো। তাহলে r এর মানটা শুধু হয়েছিল, আর বাকি যা আছে সবগুলো ঠিক আছে। r এর মানটা কত 0.03। ভেরি গুড, যারা লাইনে আসো প্রত্যেকে হেল্প করার জন্য ধন্যবাদ। তাহলে আমরা লিখবো 0.0, তারপর বলো 034। ভেরি গুড, 344 এত কি হবে মিটার, এত মিটার। তাহলে r এর মানটা হবে এত। r এর মানটা সবগুলি এই যে মানগুলি সবগুলি এখানে বসিয়ে দাও। তাহলে এখানে দেওয়া ঠিক আছে, আমরা h = এটা লিখছি, তারপরে এখানে 4 পাই থাকে, এরপরে এটা লিখে ফেলছি। এখন r এর মানটা সহ যা আছে, ছোট r এর মান তো দেওয়া আছে, তোমরা একটু বসিয়ে দাও, বসিয়ে মানটা বের করো, দ্রুত বের করো। যারা লাইনে আছো প্রত্যেকে, আমি চাই যে তোমরা এই রেজাল্টটা দ্রুত বের করে দাও। তাহলে 4 পাই এর মান তো জানোই 3.141, কত বসাবা, পাই এর মান বসাই দাও, 3.1416 বসাও, তারপরে অঙ্কটা সম্পূর্ণ করো। তোমরা যারা লাইনে আছো প্রত্যেকেই এইটা একটু কষ্ট করে এইটা কমপ্লিট করো। তোমরা সাথে আছো এই জন্যই কিন্তু আমাদের এইখানে দেখো, এজন্য আমরা দ্রুত কারেকশন করতে পারছি। কত হয় তোমরা একটু বের করো, r এর মানটা কত হয় একটু বের করে দাও r এর মান। তাহলে স্যার বোর্ড তো ক্লিয়ার না, তাই তোমরা শুধু বাবা মান বসাই দাও। এই ইসের মান কত, 4 তো 4ই, 4 পাই তো 4 পাই, 4 তো 4, পাই এর মান 3 পয়েন্ট উপরে কত 4 পাই, হ্যাঁ একজন করে ফেলছো, রাফসান করে ফেলছো 1.088 ইন্টু 3। ওকে 3 পয়েন্ট, এক একজন ভিন্ন আসছে, একটু খেয়াল করে দেখো থিটার মান তোমরা ইসে নিয়ে যাও, দেখো উপরে সূত্র আমার সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটাও দেখো, খেয়াল করো, সব খেয়াল করে মানটা শুধু বসিয়ে দাও। মান বসালে আমরা পুরা কি অঙ্কটা শেষ হয়ে যাবে। যারা লাইনে আছো প্রত্যেকেই চেষ্টা করো এবং প্রত্যেকেই মানটা বসিয়ে তোমরা সেন্ড করো। তাহলে আমাদের মোটামুটি যত টাইপের গুলি অঙ্ক আছে সবগুলি আমাদের এভাবে কিন্তু করা হয়েছে। এবং দেখো আমাদের এক একজনের এক একটা আসছে, কারটা সঠিক তোমরা একটু কারেকশন করে নাও যে কোনটা সঠিক। দরকার হলে আমাদের যে সূত্র বসাইছি, দেখো সূত্র আমাদের কি আছে, 4 পাই nr², 4 পাই nr² বড় আর, তারপর টি, এবার নিচে আছে কত তোমার নিচে গেল ms, এস এর মানটা কিন্তু 4200 বসাইছো কিনা জানি না, আর এম এর মানটা তোমরা বের করছিলা যেটা, ওইটাই বসাইয়া তোমরা করে ফেলো। তাহলে আজকের তোমাদের সবচেয়ে ধন্যবাদ যে যারা এই যে আমি অঙ্ক করছি তার ভিতরে যে দেখো এই এখানে সাইড চেঞ্জ করতে যাইয়া হয়তো এইটার উপরে 1/3 পরিবর্তন বাই এটা হচ্ছে, এটা আবার কারেকশন করে ফেলছো, এটা সাথে থাকার জন্য কিন্তু হেল্প হয়েছে। আশা করি আগামী ক্লাসগুলিতে তোমরা আগামী ক্লাসটা তোমরা সাথে থাকবা, এবং যে ফার্স্ট ইয়ার ক্লাসটা হয়, তোমরা যেহেতু সেকেন্ড ইয়ার, ওই ফার্স্ট ইয়ার ক্লাসটাও তোমরা থাকলে তোমরা দেখবা অনেক কিছু হেল্প হবে। এবং
তোমাদের অনেক কিছু কারেকশন হবে। আমি এত কিছু করতে যাই, অনেক সময় দেখায় যে অনেক সময় ভুল হতে পারে। আর তোমরা যখন এইগুলি করতে থাকবে তখন কিন্তু কি অনেক কিছু কারেকশন হবে। ভর্তি পরীক্ষায় কিন্তু তোমরা অনেক কিছু অ্যান্সার করতে হবে, যে যার জন্য কোচিং সেন্টারে যেতে হবে না। অর্থাৎ বাসায় বসে যদি তোমরা পারো তাহলে অসুবিধা কি। এই আশা যে তোমরা সবাই আরও চেষ্টা করবে, সবাই ভালো থাকো, সবার পরিবারের প্রতি রইল দোয়া, এবং সবাই আমার জন্য দোয়া করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ক্লাসটি শেষ করছি।